হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল। জয়নিতায়। আজ 28 তারিখ ফেব্রুয়ারি 2026 শনিবার। প্রতিদিন অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানায়। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজো কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম। ध्येयं सदा परिभवप्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित्तं निशिङ्गमहं भजे। गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदा अपहारं वाराणसी पुरपति भज विश्वनाथं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু বলছেন যে প্রেমিক ভক্তগণ কখনো হাসেন আবার কখনো কাঁদেন। প্রেমিক ভক্তগণ অনেক উচ্চ স্তরের কথা। এটা লোক দেখানো প্রেম নয়, লোক দেখানো হাসা নয়, লোক দেখানো কাঁদা নয়, যে আমি লোককে দেখালাম আমি কেমন ভক্ত, এরকম নয়। এটা আর্টিফিশিয়াল নয়, এটা স্বাভাবিক। কৃষ্ণের প্রতি অত্যন্ত তুরীয় মাত্রায় যখন হয় তখন ভক্তের এগুলো হয়ে থাকে, কতিপয়, খুব বিরল। তো প্রেমিক ভক্তের সেই ক্রিয়াকলাপটা বোঝা খুব কঠিন। এই কৃষ্ণ প্রেম যখন হৃদয়ের মধ্যে হয় আসে যখন, তখন সে উন্মত্ত পাগলের মতো কিছু আচরণ দেখা যায়। তো প্রভুপাদ বলছেন সেই ভক্ত কিন্তু সেটা নিজে করেন না, এটাকে একটা অনুকরণ করে অনেকে এগুলো করার চেষ্টা করে। সেটা উত্তম ভক্ত যদি ওই স্থানে থাকে তাহলে কিন্তু সে ধরে ফেলবে যে এটা কিন্তু তার সত্যি সত্যি এটা অন্তরের ব্যাপার নয়, এটা বাহ্যিক। কৃষ্ণ অনুরাগ যখন হবে তখন সে কাঁদবে, হাসবে, জগৎকে বিশ্বপূর্ণ সুখায়তে দেখবে ভক্ত। তাই তিনি হৃদয়ের মধ্যে সেই আনন্দে উদ্বেলিত হচ্ছেন এবং তিনি হাসছেন, কখনো ক্রন্দন করছেন। সর্বত্র তার কৃষ্ণময় দর্শন, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরণ।
এরকম অবস্থা ভক্তের হয়ে থাকে। প্রভুপাদ বলছেন, আবার কখনো কাঞ্চন জগতের লোক কত অশান্তিতে রয়েছে, অন্য লোক কি বিবেচনা করছে তার বাহ্যের কোনো বিষয় থাকে না। সে চিন্তা করে না লোকে আমাকে কি বলবে, নিন্দা করবে না কি বলবে, তার কোনো এগুলো ভূক্ষেপ থাকে না উত্তম ভক্তের। তাই শ্রীমদ্ ভাগবত কি বলছেন, এবং ব্রত স্বপ্রিয় নাম কৃত্তা যতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসতি এত রোদতি রৌতি গায়োন্মাত্তবৎ ইতি লোকবাহ্য। এটা শ্রীমদ্ ভাগবতে বলছেন যে এটা তার স্বাভাবিক প্রীতি। ভগবানের যখন উদয় হয়, আতন্তিকতা যখন আসে, তখন ভক্ত কখনো গান করে, কখনো উচ্চস্বরে কীর্তন করে, কখনো হাসে, কখনো এরকম অষ্টসাত্ত্বিক বিকার এগুলো দেখা যায় ভক্তের। এটাকে কোনো কৃত্রিমতা নয়। অনেকে এটাকে অনুকরণ করে কৃত্রিমতা করার চেষ্টা করে যে আমি এরকম করব, আমার একটা জগতে সুনাম হবে, আমি কত বড় ভক্ত। কিন্তু এটা তা নয়। মহাপ্রভু কি বললেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। মহাপ্রভু এরকম বলেছিলেন যে তোমার এত অল্প বয়স, তো এত অল্প বয়সে তোমার এটা কি করে সম্ভব যে তুমি সবসময় নৃত্য করো, নবীন সন্ন্যাসী, তোমার যে এরকম ভাবে সবসময় নাচো, কাঁদো, হাসো, এগুলো কি করে, কেন হয় এগুলো? তখন মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন যে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু মোরে বলিলা বচন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজে ভাব। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। প্রেমের স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্ত উপজে লোভ। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে এটা বর্ণনা আছে, বিস্তৃত বর্ণনা আছে। তো এরকম ভাবে বলা হয়েছে। তো কলিযুগ ধর্ম, এই যে কলিযুগ ধর্ম, নাম সংকীর্তন যুগ ধর্ম, কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে পাই প্রেম ধন। যারা অপরাধ শূন্য হয়ে এই কৃষ্ণ নামকে গ্রহণ করবেন, তারা অবশ্যই প্রেম লাভ করবেন। তাই শ্রীমদ্ ভাগবতে 12 স্কন্ধে 3 অধ্যায় 52 নম্বর শ্লোকে কি বলেছেন, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়ং জগতে যজতমখৈ দাপরে পরিচর্যায়ং কলো তৎহরি কীর্তনাৎ। কৃতে সত্যযুগে কি ব্যবস্থা ছিল, সত্যযুগে ধ্যান। তো বলছেন যে কলিকালে বিক্ষিপ্ত মনে ধ্যানের কথা পালন হবে না। এই কলিযুগে যদি সেই সত্যযুগকে অনুকরণ করে কেউ, তাহলে সেটা হতে পারে না। কারণ এই কলিযুগের মানুষের পক্ষে সেই ধ্যান করা সম্ভব নয়। ওই জন্য কলিতে সংকীর্তন হচ্ছে মহাধ্যান। এই সংকীর্তনটাই হচ্ছে মহাধ্যান। কৃতে অর্থাৎ সত্যযুগে ধ্যানের কথা ছিল, কিন্তু সেটা কলিযুগে সম্ভব নয়। তাতে সেই জন্য ঔদার্য বিগ্রহ গৌরসুন্দরের দর্শন সেটা সম্ভব নয়। এই জন্য কলিকালে মহাধ্যান নেই, ধ্যানে দোষ প্রবেশ করেছিল বলে কিন্তু সেটা সত্যযুগে কি হলো, অর্চন বিধি। সত্যযুগে দোষ প্রবেশ করলো, তখন এলো অর্চন বিধি। আবার অর্চন বিধি আবার পরে দাপরে কি হলো, তখন আবার দোষ প্রদর্শন হলো হয়ে ত্রেতা, সত্য ত্রেতায় হলো মহাযজ্ঞ হয়েছিল ত্রেতায়। সেই ত্রেতায় মহাযজ্ঞ যে দোষ প্রবেশ করাতে অর্চন হলো, অর্চন আবার দোষ প্রবেশ করাতে নাম সংকীর্তন। সমস্ত চিকিৎসা যখন অন্তিম কালে যখন মুমূর্ষু হয় রোগী, তখন তাকে বিষ বড়ি খেতে দেয়, যাতে তার শক্তিটা আরো বাড়ে, জীবিত হয়। এই জন্য কলিকালে জীবের চরম দুর্দশা,
এই কলিযুগের মানুষের দেখে চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। এই নামের মধ্যে সব শক্তি আছে। যিনি নাম করতে পারবেন সেইভাবে গুরুকে ফলো করে, গুরু নির্দেশ পালন করে আচরণশীল হয়ে, তো এই নামের মধ্যে সে শক্তি পাবেন তিনি, কারণ নামের মধ্যেই শক্তি আছে, এটা মহাপ্রভু বলেছেন। তাই হরিনাম সংকীর্তন হচ্ছে মহাধ্যান, মহাযজ্ঞ, মহা অর্চন, এই হচ্ছে কথা। আর সুমেধাগণ, সুমেধা যারা, কুমেধা যারা, তারা এই নাম সংকীর্তন বাদ দিয়ে অন্য সাধন করে থাকেন। আর সুমেধা যারা, তারা হরি সংকীর্তন করেন। তাই শ্রীমদ্ ভাগবত কি বলছেন? কৃষ্ণ বর্ণং তিসাও কৃষ্ণং সাঙ্গোপাঙ্গ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রারৈ যজন্তি হি সুমেধস। কৃষ্ণ বর্ণং তিসাও কৃষ্ণং সাঙ্গোপাঙ্গ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রারৈ যজন্তি হি সুমেধস। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এই ব্যাখ্যাটি কালকে হবে। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।